শুনেছেন তো, ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র প্রকাশ হচ্ছে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে। এই যে তারা ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেত, আমরা তো বারবার তাদেরকে গিয়ে বলছি যে আপনারা চিন্তা করবেন না, দয়া নয়, দাক্ষিণ্য নয়, আমরা ৩,০০০ টাকা করে আমাদের মা বোনেদের সাহায্য করব, সহায়তা দেব, যাতে আমার মা বোনেরা তারা যেন সেইটাকে নিয়ে কোনো কাজ করতে পারেন, একটা এলআইসি করতে পারেন, বাচ্চার জন্য দুটো টিউশন করতে পারেন। সেই কারণে এছাড়া ধরুন আমাদের সমস্ত যুবক যুবতী যারা এখনো চাকরি বাকরি পাননি, তাদের জন্য মাসে ৩,০০০ টাকা করে আমরা সহায়তা দেব। এছাড়া মাতৃত্ব চলাকালীন ডেলিভারির জন্য ২১,০০০ টাকা আমার বোনটি, আমার মেয়েটি পাবে। সে কি কম আনন্দের? এছাড়া ধরুন ৩৩% চাকরিতে, সরকারি চাকরিতে মহিলাদের জন্য রিজার্ভেশন। এছাড়া ধরুন ১০ লক্ষ টাকার লোন যুবক পেতে পারেন, এবং তার জন্য ৫ লক্ষ টাকা তাকে শোধ করতে হবে না, আর বাকি ৫ লক্ষ টাকা বিনা সুদে সে ইএমআই এর মধ্যে দিয়ে শোধ করবে। এছাড়া ধরুন আরো রয়েছে বাস ভাড়া মেয়েদের জন্য ফ্রি। ঠিক আছে, চলি তাহলে, আসি। ওহো, আর একটা কথাই তো বলা হলো না, এই যে মাছে ভাতে বাঙালি, এরা তিনি গুজব ছড়াচ্ছে, বলছে বিজেপি এলে মাছ খেতে দেবে না। আরে পশ্চিমবঙ্গের রাজ্যকে প্রধান মৎস্য রপ্তানিকারক রাজ্য হিসেবে উন্নীত করা হচ্ছে, মুখের কথা বলে কিনা বিজেপি এলে মাছ খাবে না। আরো বেশি করে মাছ খাবো, আরো বেশি করে মাছ রপ্তানি করব সারা দেশের মধ্যে। শুনেছেন তো, ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র প্রকাশ হচ্ছে সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে। এই যে তারা ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেত, আমরা তো বারবার তাদেরকে গিয়ে বলছি যে আপনারা চিন্তা করবেন না, দয়া নয়, দাক্ষিণ্য নয়, আমরা ৩,০০০ টাকা করে আমাদের মা বোনেদের সাহায্য করব, সহায়তা দেব, যাতে আমার মা বোনেরা তারা যেন সেইটাকে নিয়ে কোনো কাজ করতে পারেন, একটা এলআইসি করতে পারেন, বাচ্চার জন্য দুটো টিউশন করতে পারেন। সেই কারণে এছাড়া ধরুন আমাদের সমস্ত যুবক যুবতী যারা এখনো চাকরি বাকরি পাননি, তাদের জন্য মাসে ৩,০০০ টাকা করে আমরা সহায়তা দেব। এছাড়া মাতৃত্ব চলাকালীন ডেলিভারির জন্য ২১,০০০ টাকা আমার বোনটি